মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে সকাল 7:30। আজকে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রায় 6:30টার দিক করবো, তারও আগে। তো দেখো এখন একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, আর ঘুমোইনি। তো এখন বসে আছি, আর এইদিকে দেখছি ওয়েদারটা দিকে সকালের দিক করে মেঘলা করে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এক ফোঁটা এক ফোঁটা, আর হাওয়া দিচ্ছিল। কীরকম হাওয়া দিচ্ছে, আর আমাদের এখানে নারকেল গাছগুলো কীরকম নড়ছে সেটা দেখাচ্ছে। এগুলো কিন্তু আমাদেরই নিজেদের নারকেল গাছ। দোল খাচ্ছে কেমন সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি সকাল সকাল। বন্ধুরা, এদিকে কিন্তু ঝড়ে নারকেল গাছগুলো প্রচুর পরিমাণে দুলছে, একদম বাড়ি থেকেই দেখা যাচ্ছে। তবে গাছগুলো এতটা পরিমাণে বড় না, এই গাছটাতে উঠতে অনেকেই ভয় পায়। তো সেই কারণে খুব একটা গাছে কেউ ওঠে না। মাঝে মাঝে ডাবওয়ালা যারা আছে তারা এসে ডাবগুলো পেরে নিয়ে যায়। বাট বাড়ির লোক আগে আমার বাপি উঠতো, বাট এখন আর উঠতে পারে না। ধরো আমি কিন্তু এদিকে চাটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে দিদির কাছে আর আমার বোনের কাছে রয়েছে, ভাবলাম আমি চাটা বসিয়ে দিই। অনেকদিন পরে চা বানাচ্ছি তো, তাই সেই কারণে আর কি ঠিকঠাকভাবে বানাতেও পারি না। এবার মা কতটা পরিমাণে জল দেয় বা কতটা পরিমাণে দুধ দেয় সেটা আমি ঠিক জানি না, বা চিনিটাও কী পরিমাণে দিতে হবে আমরা ফ্যামিলি মেম্বার যে 5 জন আছে তার জন্য, সেটা কিন্তু আমি জানি না। আর শ্বশুরবাড়িতে চা করি 3 জনের জন্য, তো আলাদা আলাদা করে চিনি দিই, তো সেটা একটা অভ্যস্ত হয়ে গেছে। বাট এটা আমি ভুলেই গেছি, এখানে করতে ভুলেই গেছি। তো যাই হোক না কেন, তো চলো বানিয়ে নিচ্ছি। চাটা বানিয়ে রাখার পরে এখানে দেখো চিয়া সিড ভেজানো জলটা আমি নিয়ে নিয়েছি। তো চলো এই জলটা খেয়ে নিই। তো বেশ কয়েকদিন মাঝখানে বন্ধ ছিল, খাওয়া হচ্ছিল না, আজকে ভাবলাম যে খেয়ে নিই। তারপরে কিন্তু এখানে 4 বিস্কুট নিয়ে বসেছি। আজকে আবারও নিয়ে নিয়েছি গোল গোল যে নোনতা বিস্কুট হয়, সেই নোনতা বিস্কুটগুলো। তো যদিও এটা গোল নোনতা, বাট আমার এইগুলো কাটা কাটা যে নোনতাগুলো থাকে ছোটো নোনতা, সেগুলো খেতে বেশি ভালো লাগে। আজকে দেখো আমরা খাচ্ছি মুড়ি। তো মা তো চপটা বানিয়েছিল গতকালকে, সেই চপটাই একটা থেকে গেছিলো, সেটা দিয়ে আমি মুড়ি খেলাম। আমাদের দুপুরে মেনুতে ছিল এখানে বিট আলু ভাজা, তার সাথে পটল ভাজা, পেঁপে সেদ্ধ, এখানে আলু সেদ্ধ, আর কিন্তু ছিল ডাল। এই ছিল আমাদের আজকে দুপুরে সিম্পল মেনু। এটা দিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম। তো আজকেও দেখো ফুচকা খেতে বসে গেছি। আজকে ফুচকাটা বোন বানিয়েছিল। তো চলো, আমরা তো প্রায় দিনই সন্ধ্যাবেলার দিক করে ফুচকাটা খাই, স্পেশালি আমার বোন খেতে বেশি ভালোবাসে, তো সেই কারণে বানানো হয়। আমি টক জল দিয়ে কম খাই, সস দিয়ে একটু বেশি খাই। আজকেও তাই সস নিয়েছি, আবার টক দইও নিয়েছি, আবার টক জলও নিয়েছি। তো টক জল দিয়ে মাত্র 2-3টে খেয়েছিলাম, বাকিটা কিন্তু আমি টক দই দিয়েই খেয়েছি। আজকে ডিনারে মা এখানে বানিয়েছিল গরম গরম ভাত, তার সাথে ছিল এখানে কুমড়ো সেদ্ধ মাখা, এখানে ছিল আলু সেদ্ধ মাখা, লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে, আর এইদিকে কিন্তু ছিল ডিম। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।